19 আগস্ট সন্ধ্যা সময় শামসি সমাজসেবা নার্সিংহোমে আমার ওয়াইফকে অ্যাডমিশন করাই। কি কারণে, মানে কি হয়েছে? ডেলিভারি। তারপরে তারপরে ওনারা সিজার করে। সিজার করার পরে পরের দিন পেশেন্ট আমার খারাপ হয়ে যায়। সিজার করার দিন রাত্রেবেলায়, তারপরের দিন ওনারা রেফার করে মালদা মেডিকেল কলেজে। মালদা মেডিকেল কলেজে 2 দিন থাকার পরে ওনারা রেফার করে কলকাতা SSKM হসপিটালে। ওখানে 2 মাস 1 দিন অ্যাডমিশন ছিল। অ্যাডমিশন চলাকালীন ডাক্তার ছুটির সময় বলে যে ওনার ভুল অপারেশনের জন্য 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। তারপরে কলকাতা SSKM থেকে বললো আমাদের যে পেশেন্টের কিডনি 2টো নষ্ট হয়ে গেছে, কিডনি চেঞ্জ করতে হবে। আর 1 দিন পর পর ডায়ালিসিস করতে হবে, সপ্তাহে 3টা সপ্তাহে, বাচ্চা ডেলিভারি করার জন্য। সিজার করে ডাক্তার তাপস কুমার বণিক, উনি অর্থোপেডিক ডাক্তার। আমরা পরে জানতে পারি এই কিডনি ওনারা পাচার করার চেষ্টা করছিল। আমরা পরবর্তীতে জানতে পারি যে ডেলিভারির সময় ওনারা কিডনি পাচার করার চেষ্টা করছিল। কলকাতা যাওয়ার পরে ডাক্তার চিকিৎসা করে দেখলো যে 2টোই কিডনি নষ্ট হয়ে গেছে, না কিডনি বার করতে পারেনি। আমরা প্রথমে দ্বারস্থ হই শামসি পুলিশ ফাঁড়িতে। ওখানে আমার প্রথম দিন কাগজ নাই, বলে তারপরের দিন যে তুমি তারপরের দিন এসো। সন্ধ্যাবেলায় আমি যাই, তো ওখানে গিয়ে শামসি ফাঁড়ির বড়বাবু বলে যে তোমার এই কেস নেওয়া হবে না, তুমি যাও SP-র কাছে, DM এর কাছে। আমি SP, DM, CHMO সবাইকে চিঠি করি, কলকাতার কমিশনার চিঠি করি। কলকাতার কমিশনার কাছ থেকে আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সটা, পেশেন্টটা যে ডায়ালিসিস হচ্ছে সপ্তাহে 3টা করে, আমাকে অ্যাম্বুলেন্সটার ব্যবস্থা করে দিয়েছিল। তারপরে কোনো রেসপন্স পাইনি আমরা। তারপরে আমি কোর্টে দ্বারস্থ হই, মামলা হয়েছে। এই যতগুলো নার্সিংহোম আছে ইনারা সব ভুলভাল অপারেশন করছে, মানুষ মেরে ফেলার কারখানা শুরু করেছে। আমার যে এত বড় ক্ষতি হলো, এর ক্ষতিপূরণ আমি কোথায় পাবো, কার কাছে যাব, কার কাছে গেলে আমি আমার নাইটা পাবো? ডেলিভারি করতে আমরা গিয়েছিলাম, তাহলে ডেলিভারি করতে গেলাম তো এখানে কিডনি কেন বের করা হচ্ছিল? কিডনি বার করার চক্করেই 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, কলকাতার SSKM ডাক্তার আমাকে বলেছে। অ্যাকচুয়ালি আমরা যেই ক্রিমিনাল কেসটার জন্য আমরা বেসিক্যালি কোর্টে দ্বারস্থ হয়েছিলাম, কোর্ট ডাইরেকশন দিয়েছিল রতুয়া থানাকে যেন একটা FIR ইনিশিয়েট করা হয়। ডক্টরের এগেনস্টে FIR রেজিস্টার্ড হয়েছে, বাকি যে মালিক ছিল, ম্যানেজার ছিল, সবার এগেনস্টে একটা 10 বছরের সাজা বা তার থেকেও বেশি সাজায় অ্যাটেম্প টু মার্ডারের এলিগেশনে FIR ইনিশিয়েট হয়েছে। আমাদের অভিযোগ ছিল বেসিক্যালি প্রাইমারি অভিযোগ যে আমাদের একটা অর্থোপেডিক সার্জন কি করে গাইনোকোলজিস্ট সার্জারি করতে পারে, এটা ছিল মেন অভিযোগ। সাবসিকুয়েন্টলি ওরা করতে গেল কি, সার্জারি করতে গিয়ে তার 2টো কিডনি নষ্ট হয়ে যায়। তার কারণ ছিল একটা, পরে থেকে আমরা জানতে পারি বা দেখতে পারলাম সব রিপোর্টে, শুধু এই ডক্টর শুধু এই গাইনোকোলজি সার্জারি করতেন না, উনি নেফ্রোলজিও সার্জারি করতেন, ইভেন উনি জেনারেল সার্জারিও করতেন, ইভেন হি ইজ নট কোয়ালিফাইড ফর পারফর্ম দ্যাট সার্জারি। সো এই যে অভিযোগ আমাদের ছিল যে উনি কিডনি পাচারের সাথে ওনার একটা লিঙ্ক আমরা শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি। এটা কিডনি পাচার এই জন্যই যে একটা সি সেকশন সার্জারি করতে গিয়ে 2টো কিডনি অ্যাট এ টাইম নষ্ট হতে পারে না। ওখানে একটা আমরা যেটা ডিসচার্জ রিপোর্টে দেখেছি SSKM হসপিটালের, যেখানে একটা কাটিং এর পার্ট আছে। এখান থেকে এটা বুঝতে পারছি যে কিডনি পাচারের একটা হয়তো চেষ্টা করা হচ্ছিল। এই যে আমাদের যতগুলো প্রাইভেট নার্সিং হোম আজকে যেইভাবে সার্জারি হচ্ছে, যে একটা অবৈধ ডাক্তারকে দিয়ে, অবৈধ ডাক্তার বলতে এখানে এই জন্যই অবৈধ ডাক্তার বলা হচ্ছে বিকজ উনি কোয়ালিফাইড না সেই সার্জারি পারফর্ম করার জন্য, সেই জন্য ওনাকে অবৈধ বলা হচ্ছে, অবৈধ ডাক্তার সার্জারি করছেন। তো যতগুলো নার্সিং হোম তারা কম পয়সায় সার্জারি করার চক্করে অন্য একটা তার সাথে লিঙ্ক থাকার কারণে যে কিডনি পাচারের একটা এলিগেশন বা অন্য কিছু পাচারের এলিগেশন ওনারা পর কিন্তু চলে আসছে। কোর্ট বেসিক্যালি ডাইরেকশন দিয়েছে পুলিশকে মনিটরিং করার জন্য, ইনভেস্টিগেশন। আমাদের আরো যেটা অভিযোগ ছিল কোর্টের কাছে যে আমরা এসেছিলাম, নার্সিং হোমটা ইমিডিয়েট বন্ধ করা হয়, ডক্টরকে যেন অ্যারেস্ট করা হয়, তার জন্য লাইসেন্স সাসপেন্ড করা হয়, নার্সিং হোমের জন্য লাইসেন্স সাসপেন্ড করা হয়। যে আপনার নার্সিং হোমের বিরুদ্ধে কিডনি পাচারের অভিযোগ, ঠিক আছে, চিকিৎসা করার ফলে 2টো কিডনি নষ্ট হয়ে গেছে এমনটাই অভিযোগ। পাশাপাশি কোর্টে মামলা হয়েছে আপনার নার্সিং হোমের বিরুদ্ধে, সমাজসেবা নার্সিং হোম। কোর্ট বলেছে নার্সিং হোম বন্ধ করতে হবে, আপনাদের সবার বিরুদ্ধে FIR দায়ের করতে হবে। ও, তো এইটা বিষয় তো আমার তো মানে ওয়াকিবহাল না, তো নোটিশ এর কোনো কাগজপত্র নেই আমার কাছে।
তো ওই বিষয়ে তো আমি তো কিছু বলতে পারছি না, আমি ওই জন্য আপনাকে কিছু বলতে পারলাম না। এই বিষয়ে তো আমার কাছে ইনফরমেশন আসেনি এখনো, আসলে আপনাকে জানাবো। মালদার শামসির মতিগঞ্জে সেখানে অবৈধভাবে নার্সিংহোম লাইসেন্স ছাড়া চলছে এবং সেই নার্সিংহোমকে বলে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়ার কথা, কিন্তু তবু সেই সব নার্সিংহোম শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যে নেতা তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। আমরা বলতে চাই গোটা পশ্চিমবঙ্গের বুকে বিশেষ করে মালদাতে অবৈধভাবে হাজার হাজার নার্সিংহোম গড়ে উঠেছে, যার কোনো পেপার নেই। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মমতা ব্যানার্জি ছিনিমিনি খেলছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতারা যে এলাকায় আছেন সেই এলাকায় তৃণমূল নেতাদের টাকা দিচ্ছে আর নার্সিংহোমের বিল্ডিং করে তারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলা করছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। এই পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ যে দপ্তর স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তর মমতা ব্যানার্জি স্বাস্থ্য ব্যবস্থার জন্য ফেরাতে কিন্তু ব্যর্থ। তাই এবার অবৈধভাবে ব্যবসার একটা রাজ্য খুলে দিয়েছে, মানে যেখানে শুধু রাজ্য হচ্ছে সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিকাঠামো নেই। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি। 2026-এ এই সরকারকে উৎখাত না করলে স্বাস্থ্য ব্যবস্থা ফিরে আসবে না। এবং যেই সব তৃণমূল নেতাদের দ্বারা আজকে টাকা নিয়ে নার্সিংহোমগুলো গজিয়ে উঠছে, আগামী দিন এই বেসরকারি যে ভুয়ো নার্সিংহোমগুলোর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি গর্জে উঠে আন্দোলন গড়ে তুলবে। পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, বিশেষ করে মামাটি মানুষের সরকার আসার পর থেকে। কারণ স্বাস্থ্য দপ্তর খুবই সচেতন। বিগত দিনেও আপনারা দেখবেন কোথাও যদি কোনো কমপ্লেন এরকম এসছে, সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিয়েছে। এই ঘটনার ক্ষেত্রেও আপনি দেখবেন স্বাস্থ্য দপ্তরের উচ্চ আধিকারিকরা এটা ঠিক তদন্ত করে যারা এর সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আগামী দিনে দেখবেন স্বাস্থ্য দপ্তর কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেবে। তো স্বাস্থ্য দপ্তর আসবে এবং সেটা সিল হবে যদি কোর্টের অর্ডার দেওয়া থাকে, কারণ মহামান্য আদালতের রায় সবাইকে মাথা পেতে নিতে হবে এবং স্বাস্থ্য দপ্তর অবশ্যই এই বিষয়ে নিশ্চয়ই তারা নজর রেখেছে। তো অভিযোগ পুরো এটা, কারণ আপনি দেখবেন যে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থান দখল করেছে। তার মানে নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরে পশ্চিমবঙ্গের আধিকারিকরা নজর রেখেছে এবং ভালোভাবে কাজ করেছে বলে 1 নম্বর স্থান দখল করেছে। বিজেপির এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।